নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজ তোমাদের পরিচয় করিয়ে দেব ত্রিপুরা রাজ্যের এমন একটি সরকারি স্কিম সম্বন্ধে যার আওতায় থাকলে তোমরা বিভিন্ন সুবিধা পেতে পারো। যেমন তোমাদের সন্তান থাকলে তাদের পড়াশোনা চলাকালীন অবস্থায় স্কলারশিপ, বৃদ্ধাকালীন অবস্থায় ভাতা, চিকিৎসাধীন অবস্থায় সরকারি সাহায্য এবং ঘরে যদি কন্যা সন্তান থাকে তাদের বিয়ের সময় সরকারি সাহায্য ইত্যাদি। তাহলে চলো আমরা এই স্কিমটি সম্পর্কে সব কিছু এক নজরে দেখে আসি। এই স্কিমটি হলো ত্রিপুরা সরকারের লেবার ডিপার্টমেন্ট দ্বারা জারি করা একটি স্কিম। এই স্কিমটির নাম হলো নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প 2.0। এই স্কিমটির মূল উদ্দেশ্য হলো যারা নির্মাণ শ্রমিকের কাজ করে অর্থাৎ রাজমিস্ত্রি কাজ করে তাদের সামাজিক সুবিধা ও সুরক্ষা প্রদান করা। এই স্কিমের প্রথম সুবিধাটি হলো মহিলা নির্মাণ শ্রমিক বিবাহ যোজনা, অর্থাৎ নিবন্ধিত মহিলা নির্মাণ শ্রমিকের বিয়ের ক্ষেত্রে অথবা নথিভুক্ত নির্মাণ শ্রমিকের সর্বাধিক 2 মেয়ের বিয়ের ক্ষেত্রে এককালীন অনুদান 50,000 টাকা দেওয়া হবে এবং নির্মাণ শ্রমিকের ন্যূনতম 1 বছরের জন্য নিরবিচ্ছিন্ন নিবন্ধীকরণ থাকতে হবে। এই স্কিমের দ্বিতীয় সুবিধাটি হলো প্রসূতিকালীন মাতৃত্বকালীন সহায়তা, অর্থাৎ বিজ্ঞাপিত অদক্ষ শ্রমিকের মজুরি অনুসারে মহিলা শ্রমিককে সর্বোচ্চ 3 মাসের জন্য সবেতন মাতৃত্বকালীন ছুটি এবং নথিভুক্ত মহিলা শ্রমিক অথবা নথিভুক্ত শ্রমিকের স্ত্রীর সর্বাধিক 2 বার প্রসবের ক্ষেত্রে প্রতিবারে 8,000 টাকা করে আর্থিক সহায়তা। এই লিস্টে তৃতীয় সুবিধাটি হলো শিক্ষায় আর্থিক সহায়তা। নথিভুক্ত নির্মাণ শ্রমিকের সর্বাধিক 2 সন্তানের পড়াশোনায় নিম্নলিখিত হারে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আমি চার্টটির PDF ডেসক্রিপশনে মেনশন করে দেবো, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চতুর্থ সুবিধাটি হলো চিকিৎসার জন্য সহায়তা। নথিভুক্ত এবং সক্রিয় সমস্ত নির্মাণ শ্রমিকদের আয়ুষ্মান ভারত যোজনার অধীনে নিয়ে আসা হবে এবং নির্মাণ শ্রমিক এবং তার পরিবারের সদস্যদের সর্বোচ্চ 5 লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। এই লিস্টে পঞ্চম সুবিধাটি হলো শারীরিক অক্ষমতা সহায়তা। নথিভুক্ত নির্মাণ শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়ে সাময়িক ও স্থায়ীভাবে উপার্জনের ক্ষমতা হারিয়ে ফেললে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং সাময়িক শারীরিক অক্ষমতায় ন্যূনতম মজুরির 50% হারে সর্বাধিক 3 মাসের জন্য দেয়া হবে। স্থায়ী শারীরিক অক্ষমতায় শ্রমিকের 60 বছর পূর্ণ হওয়া পর্যন্ত মাসে 3,000 টাকা করে দেওয়া হবে এবং তারপর এই শ্রমিক পেনশন পাওয়ার যোগ্য হয়ে যাবেন। এই লিস্টে ষষ্ঠ সুবিধাটি হলো গৃহ নির্মাণের জন্য নির্মাণ শ্রমিককে প্রদত্ত ঋণ এবং অগ্রিমত্ব, অর্থাৎ নির্মাণ শ্রমিককে নিজের বাড়ি তৈরি করতে 20 বছরের জন্য 6 লাখ টাকায় সুদের হারে 6.5% ভর্তুকি দেওয়া হবে। এই লিস্টে সপ্তম সুবিধাটি হলো পেনশন সহায়তা। 60 বছর পূর্ণ হলে নিবন্ধিত নির্মাণ শ্রমিককে মাসে 1,000 টাকা করে পেনশন দেওয়া হবে এবং এই লিস্টে অষ্টম সুবিধাটি হলো মৃত্যুতে আর্থিক সহায়তা। নথিভুক্ত নির্মাণ শ্রমিকের মৃত্যু হলে তার পরিজনকে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এককালীন অনুদান 2 লাখ টাকা দেওয়া হবে। আর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হলে এককালীন অনুদান 4 লাখ টাকা দেওয়া হবে এবং এই লিস্টে সবচেয়ে শেষ এবং নবম সুবিধাটি হলো অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান। নথিভুক্ত নির্মাণ শ্রমিকের মৃত্যুতে মনোনীত ব্যক্তি বা স্বামী, স্ত্রী অথবা নির্ভরশীল ব্যক্তিকে অন্ত্যেষ্টিক্রিয়ার খরচের জন্য 10,000 টাকা এককালীন অনুদান প্রদান করা হবে। এই স্কিমের সুবিধাগুলি পাওয়ার জন্য তোমাদের একটি কার্ড থাকতে হবে, যাকে আমরা নির্মাণ শ্রমিক কার্ড বা লেবার কার্ড বলে থাকি। এই কার্ডটির জন্য আবেদন করতে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমরা আমাদের কাছ থেকে এই কার্ডের জন্য অ্যাপ্লাই করে নিতে পারো। আমাদের নাম্বার ডিসক্রিপশনে এবং এই ভিডিওর নিচে দেওয়া আছে। এছাড়া বিভিন্ন চাকরির খবর, সরকারি সুবিধা, স্কলারশিপের ব্যাপারে খবর পেতে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাদের জব আপডেট গ্রুপের সঙ্গেও যুক্ত হতে পারো। গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। ধন্যবাদ।